আমি এই ভিডিওতে বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের সাথে কিভাবে এর পরিধি ও ক্ষেত্রফল পরিবর্তিত হয় তা নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি ঘটে সেটাও দেখাবো। তাহলে এখানে একটি বৃত্ত কল্পনা করি। তো এটি একটি বৃত্ত এবং ধরি এর ব্যাসার্ধ x একক। একক যাই হোক না কেন এই দূরত্বটুকু হলো x। এখন আরেকটি বৃত্ত কল্পনা করি যার ব্যাসার্ধ এর দ্বিগুণ, অর্থাৎ যার ব্যাসার্ধ হবে 2x। প্রথমে এর ব্যাসার্ধ আঁকি, এটি প্রায় ঠিক মনে হচ্ছে। তো এটা হলো 2x এই বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তটি অনেকটা দেখতে এরকম হবে। আমি যতটা সম্ভব সুন্দর করে বৃত্তটি আঁকার চেষ্টা করছি। এখন একটু ভেবে দেখি এই বৃত্ত দুটির পরিধি এবং ক্ষেত্রফল কত হবে। যে কোনো বৃত্তের পরিধি হলো 2 পাই গুণ বৃত্তের ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে পরিধি ধরি c। c সমান 2 পাই গুণ ব্যাসার্ধ। এক্ষেত্রে ব্যাসার্ধ হলো x, অর্থাৎ 2 পাই x। এর পরিধি কত হবে? আবারও পরিধি সমান 2 পাই গুণ ব্যাসার্ধ, কিন্তু এক্ষেত্রে ব্যাসার্ধ হলো 2x। তাহলে পরিধি হবে 2 গুণ পাই গুণ 2 গুণ x, যেটি সমান হলো 2 গুণ 2 গুণ পাই গুণ x, অথবা আমরা এটিকে 4 পাই x ও লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এর পরিধি এটির পরিধি থেকে দ্বিগুণ বড়। 2 পাই x থেকে 4 পাই x পেতে হলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তুমি ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর পরিধিও দ্বিগুণ হবে। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? আমি ক্ষেত্রফলটি অন্য রং দিয়ে করি। আমরা জানি ক্ষেত্রফল সমান হলো পাই r স্কয়ার। এই বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য x, তাহলে এটি হবে পাই x স্কয়ার। আর এই বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার। এখানে ব্যাসার্ধ হলো 2x, তাহলে এটা হবে 2x স্কয়ার। তাহলে এটা সমান কত হবে? ক্ষেত্রফল সমান হবে পাই 2x স্কয়ার সমান হলো 2x গুণ 2x, যার সমান হলো 4x স্কয়ার। অথবা আমরা আবার এভাবে লিখতে পারি ক্ষেত্রফল সমান হলো 4 পাই x স্কয়ার। লক্ষ্য করে দেখো, এখানে যখন আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করেছি তখন ক্ষেত্রফল আগের মতো দ্বিগুণ বৃদ্ধি না পেয়ে বৃদ্ধি পেয়েছে 4 গুণ। এমন কেন হলো? আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে এটা একটু চিন্তা করে দেখো। আমরা পরিধি আর ক্ষেত্রফলের সূত্র দেখলেই এটা বুঝতে পারবো। মনে করে দেখো, পরিধি সমান হলো 2 পাই r, যেখানে ক্ষেত্রফল একটু ভিন্ন রং দিয়ে করি, যেখানে ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার। এখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। যদি তুমি এটি দ্বিগুণ করো এর ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি হবে। যদি এর ব্যাসার্ধ 3 গুণ করো তাহলে এর ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। যদি এর ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করো তাহলে এর ক্ষেত্রফল 4 এর বর্গ বা 16 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু পরিধির ক্ষেত্রে তুমি ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি করবে এর পরিধিও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। এখন তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা নিয়ে চেষ্টা করে দেখতে পারো।